মিটিং এর ফাইনাল পিপিটিটা কিন্তু আমাকে সেন্ড করো তাড়াতাড়ি, হ্যাঁ দেরি করো না, পাঠিয়ে দিও। হুম। থ্যাংক ইউ। শোনো না, কি হলো? দেখো কি অবস্থা, এতগুলো মাস হয়ে গেল এখনো ওই একে অপরের দিকে তাকে কথা বলতে লজ্জা পায়। কি করে বলতো, আমরা কি করবো বুঝতে পারছি না। এদের মধ্যে কি আবার করবি, রোম্যান্স নিয়ে আসতে হবে তাই তো? হ্যাঁ, তো কিরকম রোম্যান্স আনতে হবে বলতো? তোর মা আর আমার মতো আমরা কত কি করেছি মনে পড়ে যাচ্ছে জানিস। সেই যে গঙ্গার ধারে কে প্রথম চিনে বাদাম খেয়েছি, না শুধু চিনে বাদাম খেতাম না, ফুচকা ঝালমুড়ি এইসব খেতাম। তারপর ধর মেলায় হারিয়ে যেতাম, তারপর আবার যখন খুঁজে পেতাম চুড়ি কিনে দিতাম। হ্যাঁ, তারপরে এই যখন অন্ধকার নেমে আসতো পার্কে এরপরে কি হয়েছে আমি শুনতে চাই না, আমি চাই না। আরে কি আশ্চর্য, সবসময় খারাপ ভাবিস কেন বলতো? আরে অন্ধকারে বেঞ্চের কোনায় বসে আমরা ইকিরমিকি খেলতাম, সুখ দুঃখের গল্প করতাম, এটাই তো। হ্যাঁ ঠিক। एक आसान सी कहानी है, तुमको जो सुनानी है। ये जो दिल है तुम्हारी मोहब्बत में हार चुका है, अब क्यों दौड़ो जीत की तलाश में, जब थक कर तुमसे ही मिलना चाहता हूँ। छोड़ो जी, थोड़ा बातें ही तो कर लेता हूँ, थोड़ा बातें ही तो कर लेता हूँ। আমরা কেউ কিচ্ছু দেখিনি। हाँ कुछ नहीं देखा हम लोगों ने, কিন্তু আমরা অনেক কিছু শুনেছি। वैसे शादी के बाद से बदले बदले से रंग दोनों के है ना रानी? হ্যাঁ হ্যাঁ তো সহি, কিন্তু কি বলতো আমাদের ছেড়ে তো কান কাটা এ নিয়ে আর নতুন করে জাহির করে বলবার কিছু নেই। তবে বৌমা কিন্তু একেবারে কাশ্মীরি আপেলের মতো লাল টুকটুকে হয়ে গেছে। আচ্ছা সবাই দেখেছো ভালো, কি রে ভালো করে দেখ, বিয়ের পর একটু বেশি গ্ল্যামার বেড়ে গেছে মনে হচ্ছে না? বলে বলে আরো লাল হয়ে গেল তো। আরে পিসিমণি তোমরা কি কি করে বলতো, তোমার কথা বাদ দাও কাকাই, তুমি এরকম কি করে হলে? হ্যাঁ না মানে তোমরা কি করছো, কেন করছো এরকম? বলো ঘুম পায়নি? দেখেছো ঘুম পাইনি যে। শিবানী দেখেছিস আমরা এসছি বলে বিরক্ত বোধ করছি আমাদের ভাই। वो तो हो गई। না না বুঝতে পেরেছি এরপর তো আর এখানে। শিবানী চল চল
এখান থেকে চলো, ওদের প্রেমে ব্যাঘাত ঘটিয়েছে তো সেই জন্য আমরা এখন পট হয়ে গেছি, বুঝতে পারছিস না? আয় 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 अब हम तो हुए पराए हाय हाय আপন থাকুন না, কি কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই মানে এই তো আমাদের ভাইপো মানে তোমার বর আমাদের এখান থেকে চলে যেতে বলছে। হ্যাঁ হ্যাঁ তাই দেখছিস তো। কখন? এই তো বললি না এই মিথ্যে কথা বলছি। আরে হবে বলবি। আচ্ছা আচ্ছা আমার কথাটা শোনো, আমি চলে যেতে বলিনি, আমি বললাম যে তোমাদের ঘুম পায়নি, ঘুমোবে না, রাত হয়েছে তো। ও না না, আমরা ঘুমবো, ওরা তো কাজ করবে, মানে ব্যস্ত তো। ওই যে বাবা এত এনথুজিয়াস্টিক, এত এক্সাইটেড, এত এনার্জেটিক, দুজনে আমাদের আরোর গিফট বানাচ্ছে। ওই তারই কাজের ফাঁকে ফাঁকে একটু হাহাহি, একটু ছুটোছুটি, একটু খেলাধুলো করছে তো, বাইরে অব্দি আওয়াজ যাচ্ছে। আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, যা করবেন দরজা বন্ধ করে করবেন, তাই না? হ্যাঁ, এই যে গিফট বানানো, রং করা, খেলাধুলো করা সব করুন, কিন্তু দরজা বন্ধ করে করবেন, কারণ আমাদের না ঘুমের ব্যাঘাত হচ্ছে। সরি সরি। এই আরোহীকে নিয়ে আদিক্ষেতাটা শেষ নেই, বিয়ে হয়ে গেছে তাও ঘাট থেকে নামছে না। আর কোনোদিন নামবেও না, যা সর্বনাশ হওয়ার সেটা অলরেডি হয়ে গেছে। মানে এবার তাহলে প্রিন্সেসের বার্থডে পার্টিটা শুরু করা হোক। হ্যাঁ, ওর বাকি গিফটস গুলো নিয়ে আসি। আচ্ছা আচ্ছা তিতলিদেরকে একবার ফোন করে দেখি ওরা কত দূর। আমি করেছিলাম, হাফ এন আওয়ার লাগবে আসতে। তাহলে আমি একটা ইম্পর্টেন্ট কাজ সেরে নিই। কি তুমি প্রণাম করছো কেন? তুমি তো আমাকে শিখিয়েছিলে মাম্মা যে জন্মদিনে প্রণাম করে আশীর্বাদ নিতে হয়। দেখো দেখো দেখো, এটাই হচ্ছে শিক্ষা। এইভাবেই তো বাচ্চাকে মানুষ করতে হয়। বাচ্চাকে আদর যত্ন সবই করবে, কিন্তু সবার আগে তার সাথে সাথে শিক্ষা দিতে হবে আচার ব্যবহার সব কিছু। সেটা ভুলে গেলে কিন্তু চলবে না। তুমি যেটা মনে রেখেছো আমি খুব খুশি হয়েছি আরু, কিন্তু দেখো আজ তো তোমার বার্থডে, তো সবার আগে বার্থডেতে কি করতে হয়? এই যে রাধা মাধব প্রণাম করতে হবে, তো তারপর বাড়ির বড়দের প্রণাম করবে, ঠিক আছে? ছোট ঠাম্মি, পিপিন, গ্র্যান্ডস, পাপাই, ঠিক আছে? ঠিক আছে। তুমি তো জানো আরোহী, সন্তানের কাছে বাকি সবাই পড়ে, কিন্তু সবার আগে হচ্ছে মা। যে মা তাকে বুকে আগলে ধরে বড় করে, তাকে সুশিক্ষায় সুসংস্কারে মানুষ করে তোলে, সে তো স্বয়ং ঈশ্বরের থেকেও বড়। তাই আজ যদি আমাদের আগে, এমনকি রাধা মাধবেরও আগে আরো তোমাকে প্রণাম করে, তাহলে সেটা ক্ষতি নয়, বরং আমি বলবো অনেক পুণ্য হবে গো। আর আরুর মা যে রোজ সবার এত ভালোবাসা পাচ্ছে, এগিয়ে চলে প্রেরণা পাচ্ছে, আপনাদের সবার এত ভালো শিক্ষা পাচ্ছে, তাহলে আর আপনাদের সবার ভালোবাসা যদি আশীর্বাদ থাকে আরুর ওপর, ওরই ভালো হবে, ওর পূর্ণ হবে, তাই না? আরোহী, তুমি সত্যি প্রকৃত শিক্ষা পেয়েছো। আমি আশীর্বাদ করি আরোহী, আমি আশীর্বাদ করি যে আরুটাকে যেন তুমি তোমারই মতন মানুষের মতো মানুষ করে তোলো। চলো আরু বেটা, রাধা মাধবের আশীর্বাদ নিয়ে নেবে। চলো। মামা, এবার জুতোটা খুলে প্রণাম করো। আসবি মা, ওই আরোহী আরুর জন্য পায়েস করে রেখেছে রান্নাঘরে, ওটা একটু নিয়ে এসো না মা। একটু বেশি করে আনিস। হ্যাঁ পিসিমণি। এই তো এসে গেছে। আরু হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে আরু।
যাক, পায়েস খেয়ে আরুর মিষ্টি মুখ হয়ে গেল, এবার তাহলে গিফটসের পালা। আরু বেটা কাম হিয়ার এসো দিস ইজ ইয়োর বার্থডে গিফট নাও থ্যাংক ইউ গ্রাস। হ্যাপি বার্থডে সুইটহার্ট লাভ ইউ আর এটা তোমার জন্য সুইটার। থ্যাংক ইউ রমি। আরো এটা তোমার গিফট, এতে তোমার ফেভারিট টয় আছে। থ্যাংক ইউ পেপসি। ওয়েলকাম বেটা। আস্তে আস্তে, সাবধানে। কত গিফট। এই নাও বেবি চাচু। আমি দেখে আসছি। ও তোকে দিয়ে দিল না? পারবি নিজে তো একা সামলে। দেখে দেখে। হ্যাপি বার্থডে প্রিন্সেস। আসুন আসুন, চল হয়েছে। দিস ইজ ফর ইউ বেটা। গুড়িয়াকে খুব সুন্দর লাগছে। গুড়িয়ার জন্য আমি একটা ড্রেস এনেছি। আমাকে কিন্তু পরে জানাবেন কি এটা পছন্দ হয়েছে কিনা গুড়িয়ারা। নো 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 বেটা, খুশ রো বেটা, খুশ রো খুশ রো। আচ্ছা ওই গিফটটা, ওই যে ওই গিফটটা যেটা দুজনে সারা রাত ধরে বানালো, সেই গিফটটা নিয়ে আয় এবার। ওই গিফটটা দেখার জন্য তো আমি সকাল থেকে ওয়েট করছি। তাড়াতাড়ি নিয়ে এসো বাবাই।